পাখা না থাকলেও প্রযুক্তি মানুষকে দিয়েছে আকাশে ওড়ার অবারিত স্বাধীনতা। উড়োজাহাজ বা বিমানের আবিষ্কার মানুষের ওড়ার আকাঙ্ক্ষাকেই শুধু পরিতৃপ্ত করেনি, পরিবহন ব্যবস্থাতেও এনেছে যুগান্তকারী পরিবর্তন। আর দিন দিন আধুনিক থেকে আধুনিকতর প্রযুক্তি বিমান শিল্পকে কোথায় নিয়ে যাচ্ছে তা কল্পনা করাও কঠিন কাজ। বিশ্বের সবচেয়ে বড় 5টি উড়োজাহাজ নিয়ে থাকছে এই পর্ব। বোয়িং 747-400। বোয়িং এর 747 মডেলগুলোর মধ্যে এই 400 মডেলটি সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই মডেলটি আগের 300 মডেলের আধুনিক সংস্করণ হলেও প্রশস্ত বডি বা শক্তিশালী ইঞ্জিনই শুধু নয়, পরিবর্তন এসেছে নানা খুঁটিনাটি বিষয়েও, যে কারণে এই বিমান যাত্রী বা মালামাল পরিবহনের কাজে হয়ে উঠেছে আরও অসাধারণ। 231 ফুট 8 ইঞ্চি লম্বা এই বিমানের পাখার দৈর্ঘ্য 211 ফুট 3 ইঞ্চি, মাটি থেকে উচ্চতা 63 ফুট 8 ইঞ্চি। বিমানে ব্যবহার করা হয়েছে 4টি টার্বোফ্যান ইঞ্জিন, 2 পাইলটের ককপিট এবং সর্বোচ্চ 660 জন যাত্রী ধারণ ক্ষমতার এই বিমানটি সর্বোচ্চ 610 মাইল গতিতে ছুটতে পারে। আর কোনো বিরতি ছাড়া 7670 নটিক্যাল মাইল বা 14200 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বিমানের একটি ইউনিট কিনতে খরচ পড়বে 238 থেকে 268 মিলিয়ন মার্কিন ডলার। 1989 সালে বাণিজ্যিকভাবে এই বিমান চলাচল শুরু হয়, আর এখন পর্যন্ত এর 694টি ইউনিট তৈরি করা হয়েছে। বোয়িং 747-8। বোয়িং এর 747 পরিবারের সবচেয়ে বড় সদস্য এই মডেলটি। 2011 সালে বাজারে ছাড়া হয় তৃতীয় প্রজন্মের 747 এর এই মডেল। যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত মডেলটি 747-8i বা ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচিত। এটি 2012 সাল থেকে চলাচল করছে। 250 ফুট 2 ইঞ্চি লম্বা এই বিমানের যাত্রী ধারণ ক্ষমতা 410 জন। 224 ফুট দৈর্ঘ্যের পাখা বিশিষ্ট বিমানটির উচ্চতা মাটি থেকে 63 ফুট 6 ইঞ্চি। 4 ইঞ্জিন যুক্ত এই বিমানটি ঘন্টায় 914 কিলোমিটার গতিতে একটানা 16,436 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বিমান তৈরিতে খরচ পড়ে 379 মিলিয়ন মার্কিন ডলার। এখন পর্যন্ত এই মডেলের 115টি বিমান তৈরি করা হয়েছে। এয়ারবাস A380-800। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান। মূলত বোয়িং এর একচেটিয়া বাজারকে চ্যালেঞ্জ করতেই ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বাজারে আনে এই মডেলটি। বিশাল এই বিমানটি দ্বিতল এবং 4 ইঞ্জিন বিশিষ্ট। 3 শ্রেণীর আসন ব্যবস্থায় বিমানে 525 জন যাত্রী বসতে পারেন, যদিও শুধুমাত্র সুলভ শ্রেণীর আসন ব্যবস্থা করা হলে 453 জন যাত্রী ধারণ করতে পারবে। 238 ফুট 7 ইঞ্চি লম্বা এই বিমানের পাখার দৈর্ঘ্য 261 ফুট 8 ইঞ্চি, মাটি থেকে উচ্চতা 79 ফুট। ঘন্টায় 900 কিলোমিটার গতিতে এটি একটানা 15,700 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। 2007 সালে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করা এই মডেলের একটি বিমান তৈরির খরচ হয় প্রায় 437 মিলিয়ন মার্কিন ডলার। এখন পর্যন্ত এই মডেলের 215টি বিমান তৈরি করা হয়েছে। অ্যান্টনভ AN-225 মৃয়া। বিশ্বে এখন পর্যন্ত তৈরি হওয়া যে কোনো উড়োজাহাজের তুলনায় এটি সবচেয়ে বড় এবং ভারী, আর এর ওজন বহন করার ক্ষমতাও অবিশ্বাস্য। 1988 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে অ্যান্টনভ ডিজাইন ব্যুরো এর একটি মাত্র বিমান তৈরি করেছিল। সোভিয়েত সামরিক প্রয়োজনে এটি ব্যবহার করা হয়েছে। সোভিয়েত স্পেস প্রোগ্রামের শেষের দিকে বোরান স্পেস শাটল পরিবহনের কাজে সফলতার সাথে ব্যবহার করা হয়েছে এই বিমান। 8 বছর ফেলে রাখার পর বর্তমানে অতিরিক্ত ভারী মালামাল পরিবহনের কাজে এটি ব্যবহার করছে অ্যান্টনভ এয়ারলাইন্স। 6টি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বিমানে। 275 ফুট 6 ইঞ্চি লম্বা এই বিমানের পাখার দৈর্ঘ্য 290 ফুট।
এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 850 কিলোমিটার। হাব 304 এয়ারলাইনার 10 বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ হাইব্রিড এয়ার ভেহিকলস হাব 304 এয়ারলাইনার 10 হিলিয়াম এয়ারশিপের সাথে পাখা এবং ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই বিমানটি জায়ারোস্টেটিক এবং অ্যারোডাইনামিক এই দুই বলের ভিত্তিতে কাজ করে। 2012 সালে মার্কিন সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল এই বিমান, যা বেশ কিছু সংস্কারের পর 2016 সাল থেকে যুক্তরাজ্যের হাইব্রিড এয়ার ভেহিকলস হাব কোম্পানি বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। 301 ফুট 10 ইঞ্চি লম্বা এই বিমানের প্রস্থ 111 ফুট 7 ইঞ্চি। এর উচ্চতা 85 ফুট 4 ইঞ্চি। 4টি V8 টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন চালিত এই বিমান 148 কিলোমিটার গতিতে ছুটতে পারে। ক্রু সহ এটি টানা 5 দিন এবং ক্রুবিহীন অবস্থায় 2 সপ্তাহ বাতাসে ভেসে থাকতে পারে এই বিমান। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রক ক্রিয়েটিভস এর সাথে।